আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আমার মা আজকে কি রান্না করছে। মা কি রান্না করছো? ছাগলের গোশ আর তার সাথে আলো চাইলির ময়দার রুটি। তো কি দিচ্ছ? এই যে লেবু রস দিছে যাতে গোশের কষ্টটা বাইর হয়ে যায়। হুম, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মা আজকে আলু চালের রুটি আর সেই সাথে হলো ছাগলের গোশত রান্না করবি, একদম গ্রামীণ পরিবেশে। এই যে আমাদের মাটির চুলাই, আমরা সাধারণত মাটির চুলাতে রান্না করে দেখাই, যে গ্রামে আমাদের তো এইভাবেই মাটির চুলাতে রান্না করি আমরা। তো কিভাবে আমার মা গোশত রান্না করে তা দেখতে হলে এই ভিডিওর পরিপূর্ণ সাথে থাকুন। গোশের স্বাদই হয়েছে মশলাতে। পরিমাণ মতন 5 সস দিলাম, যে পরিমাণ মতন জিরে দিলাম, তারপরে এই যে গুড় আস্টেক এলাইচির ফল দিলাম। দেওয়ার পরে এবার আমি বেটে নেব। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলা বেটে নেব। আমার রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে এবং সব রকমের মশলাপাতি বাটা শেষ। এবার আমি চুলাটা ধরে দেবো, দিয়ে মাংস চড়ি দেবো। আমি পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে এই যে মশলাগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা ঝাল দিয়ে দিলাম। ঝাল দেওয়ার পরে গোটা চারেক তেজপাতা দিলাম। এই যে কিছু কাঠ দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি এবার নাড়তে থাকবো। আমার মশলাগুলো নেড়ে চেড়ে নিলাম আমি। এবার পরিমাণ মতন ঝালের গুঁড়া দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিলাম। মা এ তো মশলাতেই একটা কত সুন্দর রং চলে এসেছে, আর সেই সাথে বাসনাও কত সুন্দর করছে। এবার গোশগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আউজি নেবো। মা আওজান হয়ে গেছে? হ্যাঁ, আউজান হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো তোমার পানি পরিমাণ দিন, মতো। আমাকে এক কুচি আগে দাও, আমি খেয়ে দেখি। তুমি কিছু খাবা? তো দাঁড়াও। আমার ছেলে সেরো দিন আমি রান্না করবো আর আমার ছেলে বসে থাকবি কখন রান্না হবে, এক পিস খাবো। তাইলে এবার আমি দেখো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। ভাই রে ভাই, আমি এতই ভাড়া নি, বুঝতে পেরেছেন? আমি ছোটবেলায় থেকেই আমার মা কোনো কিছু রান্না করলে আমি বসে বসে দেখি। আর আমি এই যে মাংসটা আমি এবার খেয়ে দেখি কেমন লাগে। কি গরম, না জোড়ালি খাওয়া গরমে যাবে না। জোড়াক গো, না জোড়ি খাইও না। খেতে বেশ সুন্দর লাগছে। তো আপনারা কারা কারা এরকম ভাবে আওজানো মাংস মার সাথে সেই খেয়েছেন চুলার পাড়ে বসেই, কমেন্টের মাধ্যমে জানাবেন। গোশ রান্না হয়ে গেছে। আলো চাইলে আটা খামির করে নেব এবার রুটি বানানোর জন্য। আমার পানি ফুটে গেছে, এবার আটা গোনা খামির করে নেব। আমার খামির হয়ে গেছে, এবার আটা আমি ছেনে নেব।
তো ভাই আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। তো চলেন খেয়ে দেখি কেমন লাগছে। বিসমিল্লাহ। আলু চালের ময়দার রুটি দিয়ে মাংসের ঝোল, সেই সুন্দর স্বাদ। যদি এরকম যদি আলু চালের ময়দা দিয়ে আর এই মাংসের ঝোল দিয়ে যদি রুটি হয়, তো আমি গুড়া আটটা এমনি খেয়ে ফেলতে পারি। আর দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে। আমরা মাংসটা খুব একটা বেশি সেদ্ধ করিনি, কারণ মাংস একটু চাবি খেতে বেশি স্বাদ লাগে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে থাকলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের একটা কথা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাপোর্ট করছেন না, দয়া করে একটু সাপোর্ট করবেন, খুব কষ্ট হয়েছে এরকম ভিডিও বানাইতে।